ওয়েল, মার্বেল ভক্তদের জন্য সুপারহিরো সিনেমা রিলিজ হয়েছে থান্ডারবোল্ট, যেটা অনেকদিন ধরেই অপেক্ষা করা হচ্ছিল। এটি মার্বেলের 36তম সিনেমা, আর সব দিক থেকেই এই সিনেমা পজিটিভ রিভিউ পাচ্ছে। তার কারণ এই সিনেমা সত্যিই ভালো, স্ক্রিপ্ট খুবই জবরদস্ত। তবে এই সিনেমা দেখার আগে কিছু সিনেমা আপনাকে নিশ্চয়ই দেখতে হবে, যেমন ব্ল্যাক উইডো, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এছাড়া আছে আরও কিছু সিনেমা। তার কারণ এই যে থান্ডারবোল্টের গ্রুপটা আছে, এখন তারা নতুন অ্যাভেঞ্জার হিসাবে দেখানো হচ্ছে। এই যে ক্যারেক্টারগুলো, সেগুলো আগের সিনেমাগুলোর যে অ্যান্টি হিরো বা সাইড হিরো ছিল তাদেরকে নিয়ে। যেমন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, এই সিনেমাটিতে যে মেয়েটি অদৃশ্য হয়ে যাচ্ছিল সেই মেয়েটি এভা। ব্ল্যাক উইডো সিনেমায় নাতাশার বোন এলিনা ও তার বাবা রেড গার্ডিয়ান। ক্যাপ্টেন আমেরিকার বাকি ও নকল যে ক্যাপ্টেন আমেরিকা ছিল জন, তাদেরকে নিয়ে। তবে আমার মনে হয় আগের সিনেমাগুলো যদি আপনি নাও দেখেন তাহলেও এই সিনেমা দেখতে বা বুঝতে অতটা অসুবিধা হবে না। সিনেমাতে যেমন অ্যাকশন সিন আছে, তেমন বেশ কিছু কমেডি সিনও আছে। প্রথম সিন থেকে শেষ পর্যন্ত বেশ এমন কিছু ফাইট সিন আপনি দেখতে পাবেন। সিনেমার স্ক্রিপ্ট খুবই জমাটপূর্ণ আছে, বেকার কিছু দেখিয়ে সময় নষ্ট করেনি। আগে জানার জন্য গল্পটা আপনাকে বুঝতে হবে। সিআইএর হেড ভ্যালেন্টিনা অবৈধভাবে এক এক্সপেরিমেন্ট করছে, সেন্টি সুপারহিরো প্রজেক্ট। এই ভ্যালেন্টিনার উপর এখন ইনকোয়ারি হচ্ছে, ফলে সমস্ত প্রমাণ মেটানোর জন্য যে সমস্ত সাইট ও অ্যান্টি হিরো ছিল তাদেরকে হায়ার করে কন্ট্যাক্ট দেয়, ও পরে তাদেরকেই মারার জন্য আরও একটি জায়গায় ডাকা হয় এবং কন্ট্যাক্ট দেয় একে অপরকে মারার। কিন্তু এরা ব্যাপারটা বুঝতে পারে ও বন্ধু হয়, কিন্তু দেখে এখানে আরও একজন আছে বব নামে, তার উপরও এক্সপেরিমেন্ট করা হয়। এই ববই হচ্ছে হিরো আবার ভিলেনও। এইবার এই থান্ডারবোল্ট গ্রুপ কিভাবে আটকাতে পারবে ভ্যালেন্টিনাকে? এই যে ভিলেন ভয়েড কালো ছায়ার মতন, তার সঙ্গে কিভাবে লড়বে? আর কি কি ঘটনা দেখতে পাবেন আপনি? কিছু টুইস্টও আছে। সবের জন্য এই সিনেমা দেখতে হবে। মার্ভেলসের আগের সুপারহিরো সিনেমা থেকে আলাদা, কারণ এটি অ্যান্টি হিরো ও সাইড হিরো এই ক্যারেক্টারগুলোকে ভালো রকমভাবে এখানে স্থাপিত করা হয়েছে, এবং অ্যাকশনের দিক থেকেও বেশ ভালো আছে। সবাই যখন এক জায়গায় আসবে তখনকার ফাইট সিন এবং বাকিরও যে একটা ফাইট সিন আছে সেটা বেশ সারপ্রাইজ লেগেছে। এবং এই যে বব ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল এবং সারপ্রাইজিং ক্যারেক্টার। ববের যে সুপারহিরো পাওয়ার আছে সেটাই এখানে সব থেকে বড় কৌতূহলের বিষয়, এবং প্রথম থেকেই যখন ববকে দেখানো হবে তখন থেকেই একটা সাসপেন্স তৈরি করা হচ্ছে। বোঝা যাবে তার একটা কিছু শক্তি তো আছে, কিন্তু সেটাই এই সিনেমার বড় টুইস্ট। এবং সিনেমার যে ক্লাইম্যাক্স আছে সেটাও বেশ দুর্দান্ত। সর্বোপরি 1 ঘন্টা 50 মিনিটের কাছের এই সিনেমা আপনাকে মজিয়ে রাখবে। বলতে গেলে শেষের 30 মিনিট একদম টান টান। এছাড়া পোস্ট ক্রেডিট সিনেমা একটা রোচক জিনিস দেখা যাবে, সেটা আউটার স্পেস নিয়ে, বড় একটা স্পেসশিপকে। তো সব মিলে এই সিনেমা দুর্দান্ত আছে, নিশ্চিন্তে আপনি দেখে নিতে পারেন, এবং প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে আছে, তাই তাড়াতাড়ি এই সিনেমা দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।